সালেহ আলাইহিসসালাম রাতে বাড়িতে ফিরছিলেন, তখনও তিনি নবুয়াত পাননি। তখনই আকাশ থেকে ওহীর ফেরেশতা আসে এবং তাকে বলেন, হে সালেহ, আপনাকে আল্লাহ ইসলামের নবী হিসেবে নির্বাচন করেছেন, যাতে আপনি আপনার জাতিগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত দিতে পারেন। আপনি আপনার জাতিগোষ্ঠীকে এক আল্লাহর দিকে আহ্বান জানান এবং তাদেরকে বলুন তারা যেন মূর্তি পূজা থেকে বিরত থাকে। তারপর তিনি তার বাড়িতে চলে আসেন এবং পরদিন তার জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং তাদের সবাইকে পেয়ে তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমাদের এই সমৃদ্ধি এবং শক্তি আল্লাহর দান, তাকে অমান্য করো না। কিন্তু তার জাতির নেতারা অহংকার করে বলল, হে সালেহ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? আমাদের পিতৃপুরুষেরা যেমন মূর্তি পূজা করত, আমরাও তাই করব। সামুদ জাতি প্রমাণ চাই। তারা বলল, যদি তুমি সত্যিই নবী হও, তবে আমাদের পাহাড় থেকে একটি উটনী বের করে দেখাও, যেটি হবে গর্ভবতী। তারপর সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমার জাতিগোষ্ঠীর জনগণ বলেছেন, আমি যদি পাহাড়ের ভিতর থেকে একটি উটনী বের করে নিয়ে আসতে পারি, তাহলে তারা আমাকে সত্য নবী বলে মনে করবে এবং এক আল্লাহর প্রতি ঈমান আনবে। হে আল্লাহ, আপনি এরকম একটি মোজেজা আমাকে দান করুন। এবং আল্লাহ তাআলা ও তার দোয়া কবুল করলেন। তারপর একদিন বিকট শব্দ করে পাহাড় থেকে একটি উটনী বেরিয়ে আসল এবং সবাই চুপ হয়ে গেল। তারপরও কিছু লোক বিশ্বাস করল যে তিনি সত্য নবী এবং কিছু লোক বিশ্বাস করল না। সালেহ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর একটি বিশেষ উটনী, তোমার এর কোনো ক্ষতি করো না। কিছুদিন পর অবিশ্বাসীরা একটি ষড়যন্ত্র করল, বলল, সালেহ যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা উটটিকে হত্যা করব। তারপর তারা সেখান থেকে চলে গেল। এর কয়েকদিন পর সালেহ আলাইহিসসালাম যখন বাড়িতে ছিলেন না, তারা সময় সুযোগ করে উটটিকে হত্যা করে ফেলল। সালেহ আলাইহিসসালাম যখন বাড়িতে আসলেন এবং শুনলেন যে তারা উটনীটিকে হত্যা করে ফেলেছে, তিনি খুবই কষ্ট পেলেন এবং তার জাতিগোষ্ঠীর কাছে গিয়ে বললেন, অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। তার জাতিগোষ্ঠীর নেতারা তাকে চ্যালেঞ্জ করে বলল, পারলে গজব নিয়ে আসো। এবং তিনি বললেন, 3 দিন পর তোমাদের উপর ভয়াবহ গজব নেমে আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহর আদেশে সালেহ আলাইহিসসালাম ও বিশ্বাসীরা নিরাপদ একটি এলাকায় চলে গেল এবং 3 দিন পর বিকট একটি বজ্রপাতে অবিশ্বাসীদের কানের পর্দা ফেটে গেল এবং আকাশ থেকে এক পর এক আগুনের বৃষ্টি হয়ে পুরো জাতিটা ধ্বংস হয়ে গেল।